হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফোকস। সো এখন আমাদের 31 ডিসেম্বর 2023। আমরা প্রথমে গেছিলাম হচ্ছে ওই পাঁশকুড়ার কাছে একটা নতুন রিসর্টে। তার নাম হচ্ছে মীরা গোল্ড, এবং সেখানে বেসিক্যালি আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম তার খুব ভালো লেগেছিল আমাদের সেই রিসর্টটা। সেখান থেকে আমরা গেলাম মাতপুরে গিয়ে মনসা মন্দিরে আমরা গেলাম, মনসা মন্দিরটা দেখলাম এবং খুব ভালো লেগেছে আমাদের। অ্যান্ড দেন আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, সেটা হচ্ছে আড়াবাড়ি। আড়াবাড়ি ফরেস্ট রেঞ্জের ঠিক উল্টো দিকেই আড়াবাড়ি রেসর্ট, মেইন রোডের ওপর। এটা হচ্ছে তোমার আপনাদের এই সিকে রোড আর থেকে যে শালবনি যে রোডটা কানেক্ট করছে, সেই শালবনি থেকে সিকে রোড পর্যন্ত যে রাস্তাটা, তার ঠিক ওপরেই, মেইন রাস্তার ওপরেই হচ্ছে এই আড়াবাড়ি রেসর্ট। তো আমি রুম ট্যুরটা দেবো। রেসর্টটা খুব নতুন, মানে বছর খানেকও হয়নি খুলেছে। তো আমাদেরকে 211 নম্বর রুম দিয়েছে দুপুরে, দোতলাতে। রুমটা এই খোলার সাথে সাথে এই যে খুললাম রুমটা খোলার সাথে সাথে এখানে এইটা হচ্ছে রুম। দেখতে পাচ্ছেন ওখানে কে এরকম ঘুরছে, কে বসে আছে, কে এরকম অসভ্যতামি করছে। এখানে বসার একটা জায়গা, শু র্যাক, এখানে একটা বড় একটা আয়না, এবং এখানে ড্রয়ার, এবং ড্রয়ারের মধ্যে আছে রিমোট। টিভিটা ওখানে উল্টো দিকে রাখা আছে। এখানে একটা এগেন আর লাগেজ স্পেস, এখানে লাগেজ স্পেস রাখার জন্য জায়গা। এবং এখানে একটা আমাদেরকে দিয়েছে কুইন বেড, যেখানে অসভ্য তামিটা ফুল ফর্মে চলছে। তো অথই আড়াবাড়ি রেসর্টে ঢোকার পরেই ও যেটা দেখে খুব খুশি, সেটা হচ্ছে ওখানে কতগুলো লোকাল, এবং মানে যাকে বলে মানে যে মংরেল, ওরকম কতগুলো কুকুরকে পেয়েছে। এবং ওর তো এরকম চয়েসগুলো এরকমই। না, আমার গাট ইনস্টিংক্ট বলছে যে আশপাশে পপস আছে, এইগুলোই ওর ভালো লাগে। আর এই যে হচ্ছে আমাদের টিভি। হ্যাঁ, আর একটা বলে দিই, গরমকালে এলে তার জন্য এসির ব্যবস্থাও আছে। মোটের ওপর মানে খুব খারাপ নয়। এবং অ্যাজ টু স্টার্ট অফ উইথ, আমি সকালে একটা রেসর্ট দেখলাম, এখন একটা দেখলাম, এই 1 বছর হলো চালু করেছে, মোটামুটি ভালোই শুরু করেছে আর কি, এবং পরবর্তীকালে হয়তো আরও বাড়বে। তো ওইখানেও বারান্দায় গেছিলো, এবং আপনাদেরকে নিয়ে যাও, বারান্দায় আছে, বারান্দায় নিয়ে যেতে বলছে, বারান্দায় নিয়ে যায়। ও হ্যাঁ, এখানে একটা আমার বসার জায়গা আছে বেশ। হ্যাঁ, টুলে কি করে না। আচ্ছা, যাই হোক। তো এই হচ্ছে বারান্দা। এই বারান্দায় এলাম, বারান্দা থেকে ভিউটা বাইরের হচ্ছে অনেকটা এরকম। এখানে বিশাল জায়গা নিয়ে ওদের রিসর্টটা। ওইখানে কটেজ আছে, 4টে কটেজগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অফকোর্স এই রুমের থেকে ওগুলো একটু কস্টলিয়ার হবে। দ্য রিজন ইজ ওদের আলাদা সিট আউট আছে, বারান্দা আছে, এবং বারান্দা বেশ কয়েকজন বসে আছে। আমরা এই কটেজে বুকিংটা পাইনি, বিকজ আমরা অনেক দেরি করে বুকিং করেছি। আর ওইদিকে কিছু একটা ব্যবস্থা আছে, আমি জানি না ওখানে ওরা কী করবে। মানে ওই যে ওইখানটা কটেজগুলো তো দেখালাম এই দিকে, আর এটা ওদের সামনে। কি বলছো? হ্যাঁ, হতে পারে, আরেকটা কোনো রেস্টুরেন্ট হতে পারে। আর এখানে সবে এসছি, এখানে স্টাফ কোয়ার্টার হতে পারে। হ্যাঁ, স্টাফ কোয়ার্টার হতে পারে, স্টাফ কোয়ার্টারই হবে। আর জায়গাটা কিন্তু হিউজ, মানে ভবিষ্যতে ওদের যে প্ল্যানটা যদি ঠিকঠাক সাজায়, বিশাল। মানে এখানে ইচ্ছা করলে সুইমিং পুল, এখানে ইচ্ছা করলে গার্ডেন করতে পারে। এখানে একটা অ্যাম্পল পার্কিং স্পেস। আজকে অনেক ফ্যামিলি এখানে চেক ইন করেছে। আমি ভাবি বোধহয় আমি যে নতুন নতুন ডেস্টিনেশনগুলোকে খুঁজে বের করি, তারপর এসে দেখি সেখানে আরও বেশ কয়েকজন উঠেছে। তার মানে এরকমভাবে ট্র্যাকিংটা অনেকেই করে। যে যাই হোক, তো এইটা হচ্ছে মেন রোড, সিকে রোড, চন্দ্রকোনার দিকে যাচ্ছে। আর এই উল্টো দিকে হচ্ছে আড়াবাড়ি ফরেস্ট রেঞ্জ শুরু হলো, তো ওই দিকে গেলে আরও ফরেস্টটা পড়বে। তো এই হচ্ছে আমার রুম ট্যুর। আর আমরা অলরেডি চেক ইন করে গেছি আড়াবাড়ি রিসর্টে। আর পরবর্তীকালে তারপরে যে ভ্লগগুলো আসবে, সেই ভ্লগগুলোতে আমি আরও দেখাবো রিসর্টের বাইরেটা, যেখানে খেতে যাচ্ছি। বাইরে থেকে কিছু কিছু ভিউজ আমি অবশ্যই নেব এবং শেয়ার করব। তো থাকুন আমার সাথে এবং দেখতে থাকুন। সো উই হ্যাভ চেকড ইন ওভার হিয়ার অ্যান্ড লেটস স্পেন্ড আ ডে ওভার হিয়ার টুডে। সো থ্যাংক ইউ, বাই।